সংসারে বাবার যে নীরব কষ্ট কেউ দেখে না। আমার গল্পটি শোনার সবার কাছে অনুরোধ রইল। বাবার নীরব কষ্ট যেটা কেউ দেখে না। তিনি কথা কম বলেন, তাই মানুষ ভাবে তার কষ্টও কম। বাবা মানে শক্ত মানুষ, এই ধারণাটাই বাবাদের সবচেয়ে বড় অভিশাপ। কারণ হতে পারে তারা কাঁদতে ভুলে যান, কারণ ভেতরে ভেতরে ভেঙে পড়েন প্রতিদিন। বাবা অভিযোগ করেন না, কারণ তাকে শিখিয়ে দেওয়া হয়েছে পুরুষ মানুষ সহ্য করা। বাবার কষ্টগুলো কেন অদৃশ্য থাকে? পরিবারের ভরসার হতে গিয়ে নিজের ভরসা হারিয়ে বাবা জানেন এই সংসারে কেউ ভেঙে পড়ার সুযোগ পেলে তা তিনি নন। তাই তিনি নিজের দুশ্চিন্তা লুকিয়ে রাখেন আর সবার জন্য শক্ত হয়ে থাকেন। হাসির আড়ালে চাপা থাকা হাজারো চিন্তা, ছেলে মেয়েদের পড়াশোনা, সংসারের খরচ, ভবিষ্যতের অনিশ্চয়তা সব একা একা বয়ে নিয়ে চলেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাবা তখনও হিসাব মিলান কিভাবে সব ঠিক রাখবেন। কষ্ট পেলেও মুখ খুলতে পারেন না। মা কাঁদলে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু বাবা চুপ থাকলে মানুষ ধরে নেয় তিনি ঠিক আছেন। এই ভুল ধারণাটাই বাবাকে আরও নিঃসঙ্গ করে তোলেন। নিজের শখগুলো কবর দেন। সন্তানের স্বপ্নের নিচে একটা সময় ছিল বাবারও স্বপ্ন ছিল, শখ ছিল, কিন্তু সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে সেগুলো নিজের স্বপ্ন হারিয়ে যায়। আজ তার হাতে দামি কিছু নেই, কিন্তু বুক ভরা ত্যাগ আছে। বয়স বাড়লেও দুর্বল হওয়ার অধিকার পান না। শরীর খারাপ হলেও বলেন কিছু হয়নি, কষ্ট হলেও বলেন আমি ঠিক আছি, কারণ তিনি জানেন তিনি দুর্বল হইলে সংসার ভেঙে পড়বে। সন্তানের সাফল্যে নিজেকে ভুলে যান। ছেলে মেয়ে ভালো করলে সব কৃতজ্ঞ তাদের। কেউ মনে রাখে না পেছনে দাঁড়িয়ে থাকা বাবাটাকে। তিনি তাতে অভিমান করেন না, কারণ সন্তানের হাসি তার পুরস্কার। তাহলে বাবা কি কষ্ট পান না? পান, কিন্তু সেই কষ্টের নাম দেন না, কারণ তার ভালোবাসা শব্দ নয়, দায়িত্ব লেখা। শেষ কথা একটা প্রশ্ন রেখে যায়, আপনি কবে শেষবারে বাবাকে জিজ্ঞেস করেছিলেন বাবা তুমি কেমন আছো? হয়তো ঠিক মনে করতে পারবেন না। আর যদি বাবাকে জিজ্ঞেস করেও থাকেন তাহলে তিনি কিন্তু তার চোখটাই আসল উত্তর দিবে। বাবার কষ্ট নীরব, কিন্তু সেই নীরবতার ওজন পাহাড় সমান। যখন বুঝলাম জীবনে বাবার কখন অনেক দেরি হয়ে গেছে, বাবা নামক ছায়াটা জীবন থেকে হারিয়ে গেছে অনেক দূর। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মাত্র দুটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবা হলেন তৃপ্ত রোদের শীতল ছায়া, পৃথিবীর বুকে সৃষ্টিকর্তার সৃষ্টির অন্যতম এক উদাহরণ। আমাদের জন্মের পর থেকে নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন, সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোনো উদাহরণ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না।